নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইসরায়েল ইরানের যুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অংশগ্রহণ করছে এবং তাতে ইসরায়েলের পক্ষে এই যুদ্ধ কিছুটা কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু শুধুমাত্র হুতি বিদ্রোহীরাই নয়, লেবাননের হিজবুল্লাহ জঙ্গি সংগঠনটিও ইরানের সমর্থনে ইসরায়েলের উপর আক্রমণ করা শুরু করেছে। কিন্তু হিজবুল্লাহ হয়তো আন্দাজ করতে পারেনি যে ইসরায়েল এর প্রত্যুত্তর ভয়ঙ্করভাবে দেবে। ইসরায়েলি বায়ুসেনা লেবাননে এমন ভয়ঙ্করভাবে এয়ার স্ট্রাইক শুরু করেছে যে চারিদিকে শুধু আগুন আর আগুন দাউ দাউ করে জ্বলছে। কিছু কিছু জায়গায় তো ইসরায়েলের স্থলবাহিনীর ট্যাঙ্ক এবং যুদ্ধাস্ত্র সাজোয়া গাড়ি নিয়ে লেবাননের ভেতরে প্রবেশ করেছে লেবাননের জমি দখল করার জন্য। অর্থাৎ এক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর উদ্দেশ্য হলো যত বেশি সম্ভব লেবাননের জমি দখল করা, বিশেষ করে ইসরায়েলের বর্ডারের লাগোয়া লেবাননের যত বেশি সম্ভব লেবাননের জমি দখল করে যাতে একটি বাফার জোন ক্রিয়েট করা যায়, যাতে হিজবুল্লাহ যে জঙ্গি সংগঠনটি লেবাননে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকে এবং প্রতি 4-5 বছর অন্তর ইসরায়েলের উপর হামলা চালায়, যেটি ইসরায়েলের জন্য একটি বিরাট বড় সমস্যা। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে ইসরায়েল এবং লেবাননের মাঝখানে যে বাফার জোনটি ক্রিয়েট করা হচ্ছে, সেখানে প্রতিনিয়ত ইসরায়েলি সেনা মোতায়েন করা থাকবে, যাতে লেবাননের হিজবুল্লাহ জঙ্গি সংগঠনটি ইসরায়েলের ভেতরে জঙ্গি কার্যকলাপ এবং হামলা চালাতে না পারে। শুধু তাই নয়, হিজবুল্লাহ জঙ্গিদের কাছে যাতে মিসাইল, রকেট এবং অন্যান্য যুদ্ধাস্ত্র পৌঁছাতে না পারে এবং হিজবুল্লাহ যাতে ভবিষ্যতে আর কোনোদিন ইসরায়েলের সাথে যুদ্ধ করতে না পারে, আর তা যাতে খুব তাড়াতাড়ি করে ফেলা যায়, তার জন্য ইসরায়েল প্রাণপণ চেষ্টা করে চলেছে। কিন্তু এসবের মধ্যে একটি বিরাট বড় অবাক করা খবর সামনে এসেছে। হিজবুল্লাহ টপ লিডার ইসরায়েলের ভয়ঙ্কর অ্যাটাক সামলাতে না পেরে বলছে যে ভারতই হলো একমাত্র দেশ যে দেশটি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধকে মধ্যস্থতার মাধ্যমে শেষ করতে পারে। শুধু তাই নয়, তারা আরও যেটা বলছে, ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে চলা ভয়ঙ্কর যুদ্ধ যদি কোনো দেশ মধ্যস্থতার মাধ্যমে শেষ করতে পারে, সেই দেশটি হলো ভারত। কারণ ভারতের সাথে আমেরিকা এবং ইসরায়েল উভয়েরই খুব ভালো সম্পর্ক। ভারত ছাড়া অন্যান্য যেসব সম্ভাব্য মধ্যস্থতাকারী দেশ রয়েছে, যেমন পাকিস্তান, যেটি হলো আমেরিকার চামচা, অপরদিকে চীন, যে দেশটি হলো ইরানের সমর্থক, সেই জন্য ভারতই হলো একমাত্র দেশ যেটি ইরান, আমেরিকা এবং ইসরায়েল সকলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলে। সেই জন্য ভারত মধ্যস্থতার মাধ্যমে এই যুদ্ধ শেষ করতে পারে। সেই জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ভারতের সাথে মিলে এই যুদ্ধ শেষ করা উচিত। আর এই খবরটিতে অনেকে খুশি হতে পারেন এই ভেবে যে ভারতের ক্রেডিবিলিটি এবং গুরুত্ব এত উচ্চতায় পৌঁছেছে যে দুটি শক্তিশালী দেশের মধ্যে চলা ভয়ঙ্কর যুদ্ধ ভারত শেষ করতে পারে, যেটি একটি বিরাট বড় গর্বের বিষয়। আর যারা এটিতে খুশি হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে ভারত সম্পর্কে এইসব ভালো ভালো কথা যারা বলছে, অর্থাৎ হিজবুল্লাহ, যেটি একটি জঙ্গি সংগঠন, যে জঙ্গি সংগঠনটি গত কয়েক মাস আগে যখন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল, তখন হিজবুল্লাহ টপ লিডাররা কাতারে বসে মিটিং করছিল এবং ভারতের কাশ্মীর ইস্যুটি নিয়ে খোঁচা দিয়ে পাকিস্তানের খুব প্রশংসা করছিল যে পাকিস্তান ভারতের একটি কট্টর শত্রু দেশ। আর পাকিস্তানের প্রশংসাকারী সেই হিজবুল্লাহ আজকে কেন হঠাৎ করে ভারতের প্রশংসা করছে? এই জন্য যে ইসরায়েলের ভয়ঙ্কর হামলায় হিজবুল্লাহর এই মুহূর্তে নাভিশ্বাস উঠেছে এবং ইসরায়েলকে আটকানোর ক্ষমতা হিজবুল্লাহ নেই। সেই জন্য হিজবুল্লাহ এখন ভারতের স্মরণে এসেছে যে ভারত সম্পর্কে দুটো ভালো ভালো কথা বললে যদি ভারত ইসরায়েলকে বুঝিয়ে ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণের হাত থেকে হিজবুল্লাহকে রক্ষা করে, যেহেতু ইসরায়েলের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে এবং ভারতের কথা ইসরায়েল শুনবে এবং ইসরায়েল যদি হামলা বন্ধ করে দেয়, তাহলে হিজবুল্লাহ একটু দম নেওয়ার সুযোগ পাবে। এক্ষেত্রে ইরানের যুদ্ধ বন্ধ করানোর কোনো ইচ্ছা হিজবুল্লাহ নেই। এক্ষেত্রে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি বয়ান সামনে এসেছে। তিনি বলছেন যে ভারত কোনো দালাল দেশ নয়, যে হিজবুল্লাহর মতো একটি জঙ্গি সংগঠনের অনুরোধে ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধ বন্ধ করতে উদ্যোগ নেবে। আর যেহেতু ইসরায়েলের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, সেই জন্য ভারতের কথা ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েও যায়, তাহলে কি গ্যারেন্টি আছে যে হিজবুল্লাহ আবার ইসরায়েলের ওপর হামলা চালাবে না এবং জঙ্গি কার্যকলাপ বন্ধ করবে না? আর হিজবুল্লাহ যদি পুনরায় ইসরায়েলের ওপর হামলা চালায় এবং জঙ্গি কার্যকলাপ শুরু করে দেয়, তাহলে ইসরায়েল তখন ভারতকে বলবে যে আপনাদের কথা শুনে আমরা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বন্ধ করেছি, কিন্তু হিজবুল্লাহর জঙ্গি কার্যকলাপে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তখন ভারতের কাছে আর কোনো উত্তর থাকবে না এবং ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খারাপ হতে পারে, যা ভারত কখনোই চায় না। বরং ইরান এবং আমেরিকার মধ্যে চলা যুদ্ধ বন্ধ করলে ভারতের লাভ হবে, কারণ সেক্ষেত্রে ভারত একটি গ্লোবাল সফট পাওয়ার হিসাবে সারা পৃথিবীতে বিরাট সুনাম অর্জন করবে। কিন্তু সেক্ষেত্রেও ভারতের কোনো তাড়া নেই, কারণ আমেরিকার অহংকারী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাস আগে ভারতের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছে এবং আমাদের দেশ সম্পর্কে অনেক কটু কথা বলেছে। সেই জন্য ডোনাল্ড ট্রাম্পের অহংকার এবং দম্ভ ভেঙে চুরমার করে দেওয়াটা অত্যন্ত জরুরি। আর ইরান ঠিক সেই কাজটি করছে। আর ইরান এবং আমেরিকার মধ্যে চলা যুদ্ধ আরও যদি কিছুদিন চলে, ডোনাল্ড ট্রাম্পের অহংকার ধুলোয় মিশে যাবে। আর ভারত ঠিক এটিই চায়। আর এই যুদ্ধ যেদিকে এগুচ্ছে তাতে আমেরিকার হার নিশ্চিত। আর আমেরিকা এই যুদ্ধে হেরে গেলে সারা পৃথিবীতে আমেরিকার দাদাগিরি অনেক কমে যাবে।
এবং তখন আমেরিকার প্রয়োজন পড়বে ভারতের সাহায্য, যা ভারতের জন্য একটি বিরাট বড় খুশির খবর। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।